আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে ছিল মেয়েটার স্কুলের প্রথম দিন। আমরা সবাই গিয়েছিলাম মানহার সাথে। যেহেতু প্রথম দিন ভাবলাম যে আসলে একা নিয়ে গেলে খারাপ দেখা যায়, সবাই সবার ফ্যামিলি নিয়ে আসছে। তো আমিও আমার ফ্যামিলি আমরা সবাই পুরো ফ্যামিলি একসাথে গিয়েছিলাম। তো এখানে গার্ডিয়ান থেকে একটা গাইডলাইন দেওয়া হচ্ছে যে বাচ্চাকে কোন অক্ষরগুলো চিহ্নাতে হবে বা শেখাতে হবে, এবং স্কুলে কোন লেখাগুলো অ্যাকসেপ্ট করবে কোনটা করবে না। তো সেভাবে একটা গাইডলাইন দিচ্ছিল এবং কিছু নিয়মকানুন আছে সেগুলো বলছিল যে স্কুলে কখন আসবে, কখন বের হবে, এবং গার্ডিয়ান ছাড়া কে বাচ্চাকে রিসিভ করবে বা গার্ডিয়ান ছাড়া দিবে কি দিবে না, কখন বাচ্চাকে স্কুলে পাঠাতে হবে, কতটুকু লেট হলে বাচ্চাকে স্কুলে ঢুকতে দিবে না, মানে এই ধরনের অনেক নিয়মকানুনের কথা বলছিল। আর যেহেতু আমরা বাবা মা বাচ্চাকে পড়াশোনা করাবো, সেক্ষেত্রে আমাদেরকেও অনেক কিছু মানে দিক নির্দেশনা দিয়েছিল বাচ্চাদের ব্যাপারে। তো যাই হোক, আপনারা দোয়া করবেন আমার মেয়েটার জীবনযাত্রা যেন আল্লাহ সহজ করে দেন এবং ভালো মানুষ যেন হয়। আমি স্কুলে দেওয়ার আগে অনেক চিন্তা করেছিলাম, যেহেতু অক্টোবরের 6 তারিখে ফর্ম উঠাইছি এবং নভেম্বর 3 তারিখে ভর্তি ছিল। তো এর মধ্যে আমি অনেকগুলো ইংলিশ মিডিয়াম স্কুলে আসলে চেষ্টা করেছিলাম। পরবর্তীতে আমি আসলে সামনের দিকে আগাতে না পারার কারণ ছিল বাসা থেকে অনেকটা দূরে, আর আরেকটা মেন কারণ ছিল যে প্রতিদিন আমাকে নিয়ে যেতে হবে এবং নিয়ে আসতে হবে। তা আমার যেহেতু আরেকটা ছোট বাবু আছে, আমার ওই মেয়েটার কথা চিন্তা করতে হয়েছে, কারণ একজনের চিন্তা করতে গিয়ে তো আরেকটা বাচ্চার আমি ক্ষতি করতে পারি না। এই ঠান্ডার মধ্যে সকালবেলা আমার বাচ্চাটাকে রাখার মতো কেউ নাই, সেখানে আমি বাচ্চাটাকে আসলে দুইটা বাচ্চাকে নিয়ে যাওয়া আসা মানে সো টাফ। এতে করে ঠান্ডার সময় আমার ছোট বাচ্চাটা আসলে অসুস্থ হয়ে যাবে এই ভয়ে আসলে অনেক কিছু চিন্তা করি আমি। ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আমার বাসা থেকে অনেকটা দূরে, তো ওইগুলোতে আমি আসলে স্কিপ করছি যে থাক, এই বছরটা না হয় আশেপাশে কোথাও পড়লো, পরবর্তীতে আমি চিন্তা করব। হাতে 1 বছর একটা সময় নিয়ে রাখলাম, ওইভাবে মেয়েটাকে 1 বছর এখানে একটা প্রস্তুতি নিয়ে রাখি। যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুলে কিন্তু ভর্তি পরীক্ষা হয় এবং সেখানে মানে অনেক ব্যাপার স্যাপার আছে, সব কিছু একটা প্রস্তুতির ব্যাপার আছে। তো সেভাবে আসলে প্রস্তুতি নিয়ে তারপর না হয় আগামী বছর আমি চেষ্টা করব। তখন আমার মেয়েটারও প্রায় 1.5 বছর হয়ে যাবে, ছোট মেয়েটাও হাঁটতে পারবে, চাইলে তখন দুজনকে খুব সুন্দরভাবে নিয়ে আসা হবে। মেন কথা হচ্ছে আসলে আমরা যত বড় স্কুলে পড়ি না কেন, দিন শেষে বাবা মাকে এবং বাসায় যে টিচার থাকবে তাদেরকেই আসলে বাচ্চাদের পিছনে অনেক সময় দিতে হবে, বাচ্চাদেরকেও সেভাবে গাইডলাইন দিয়ে মানুষ করতে হবে। কারণ আমরা আসলে বড় স্কুলের পিছনে ছোটার চাইতে কিন্তু আমাদের নিজেদের যে দায়িত্ব, টিচারদের যে দায়িত্ব, এই জিনিসগুলো আসলে সঠিকভাবেই তো পালন করতে হয়। অনেক পরিশ্রম করতে হয় বাবা মাকে একটা বাচ্চার পিছনে। এই স্কুলটাও অনেক ভালো, পুরাতন স্কুল, প্রায় 25 বছর যাবৎ শুধু বাচ্চাদেরকেই ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে, ভালো সুনামের সাথে। এবং এখানেও অনেক সিকিউরিটি সিস্টেমটা খুব ভালো। এখানে ভিতরে 3টা গেট আছে, প্রথম গেট থেকে, দ্বিতীয় গেট থেকে এবং তৃতীয় গেটের থেকে বাচ্চাকে রিসিভ করতে হয়। গার্ডিয়ান ছাড়া এই স্কুলে বাচ্চাকে কারো হাতে দেয় না, এবং গার্ডিয়ান যদি না আসে বাচ্চাকে সেভাবে আলাদা সাইড করে রেখে দেওয়া হয়। তো আমি মাঝে মাঝে চেষ্টা করি স্কুল গাড়িতে দিয়ে দেওয়ার। যখন স্কুল গাড়িতে দিয়ে দেই, আমি পরে আলাদা গাড়িতে লুকাইয়া ওইখানে গিয়ে দেখার চেষ্টা করি যে মেয়েটাকে গাড়িতে কিভাবে উঠালো, কিভাবে নামালো, তারপর স্কুলে কিভাবে এন্ট্রি করালো, তারপর স্কুল থেকে কিভাবে তাকে আবার রিসিভ করা হয়েছে, এবং মেয়েটা কান্না করে কিনা, মন খারাপ করে কিনা, অথবা ড্রাইভার কি আদৌ সেভাবে তাকে নিয়ে আসতেছে কিনা। মানে আমি একজন মা হিসেবে আমার যে দায়িত্ব, আমি তো শুধু আসলে সুবিধার জন্য বাচ্চাকে একটা স্কুল গাড়িতে দিয়ে দিলে হবে না। কারণ আমার মেয়েটা এই প্রথমবার স্কুলে ভর্তি হয়েছে, আর অন্যান্য বাচ্চার তুলনায় আমার মেয়েটা খুব একটা ম্যাচিওরড না, এখনও মোটামুটি অনেক ভালো বোঝে, কিন্তু হুট করে একটা নতুন পরিবেশে মানিয়ে নেওয়া বা
ওইভাবে কথা বলা চলা অনেক কিছুই আমি বাসায় 1 বছর যাবৎ পড়াশোনা করিয়েছি, বাসায় টিচার রেখেছি। তারপর আমার নাম্বার মুখস্থ করিয়েছি, হাতের লেখাগুলো মানে মোটামুটি বেসিক যে একটা ধারণা সেটা আমি দিয়েছি। তারপরেও কিন্তু আমি মা হিসাবে আমার উচিত, আমার বাচ্চাটাকে আমি একা ছেড়েছি, সে 13 মিনিটের রাস্তা, 13 মিনিটের একটা দূরত্ব একটা বাচ্চার জন্য কিন্তু অনেক অনেক দূরে। তো আমি প্রায় সময় কী করি, বাচ্চাকে আমি স্কুল গাড়িতে ঠিকই দিয়ে দিচ্ছি, কিন্তু আস্তে আস্তে আমি আধা ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে বা স্কুল ছুটির সময়টাতে আমি গিয়ে নিয়ে আসার চেষ্টা করি, অথবা লুকিয়ে যাওয়ার চেষ্টা করি, যাতে মানে ও বুঝতে না পারে, অথবা মাঝে মাঝে সারপ্রাইজ দিয়ে যে আম্মু আসছে নিতে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার মেয়েটার জন্য দোয়া করবেন যেন ওর জীবনটা সুন্দর এবং সহজ হয়। মেয়েটা যেহেতু স্কুল জীবনে পা রেখেছে, যেহেতু মেয়েটা ব্যস্ত হবে, বন্ধুবান্ধব হবে, নতুন পরিবেশ, নতুন জীবন, আস্তে আস্তে মেয়েটা সামনের দিকে আগানোর চেষ্টা করবে। আমি মা হিসেবে চেষ্টা করবো মেয়েটাকে একটা সুন্দর লাইফ দেওয়ার, এবং জীবনটা যাতে সহজ এবং সুন্দর হয় সেভাবে চেষ্টা করব। মেয়েটা সকাল 7টায় ঘুম থেকে উঠে রেডি হয়ে স্কুল গাড়িতে চলে যায়, আসে 10:40-50 এই সময়টাতে। এসে নাস্তা খেয়ে, সকালে তো হালকা একটু খেয়ে যায়, তারপরে এসে একটু ভারী নাস্তা করে একটু খেলাধুলা করে তারপর গোসল শেষ করে আমি তাকে দুপুরে খাবার দাবার শেষ করে ঘুম পাড়ায় দিই। তো 1টার মধ্যে শুয়ে পড়ি বাচ্চাদেরকে নিয়ে। তারপর 3টার দিকে উঠে যাই, কারণ 3:30টার দিকে আবার সে আরবি পড়তে যায়। 1 ঘন্টা আরবি পড়ে ম্যাডামের কাছে। তো আসে 4:30টার দিকে। এসে আবার রাতে যে ম্যাডাম আসবে তখন যে হোমওয়ার্ক দিয়ে যায়, এই হোমওয়ার্কটা আবার 6টার দিকে করানোর পরে ম্যাডাম আসে 7টা থেকে 8টা। ওই সময়টা আবার স্কুলের যে হোমওয়ার্ক, তারপর ম্যাডামের যে হোমওয়ার্ক, এগুলো আবার আমি সন্ধ্যাবেলা করিয়ে রাখি। জাস্ট ম্যাডাম এসে একটু চেক করে তারপর স্কুলের হোমওয়ার্কটা শেষ করে দিয়ে যায়। তো এভাবে আমি চেষ্টা করি বাচ্চাটাকে একটু গ্যাপ দিয়ে প্রত্যেকটা সময় যাতে কাজে লাগাতে পারি, কারণ বাচ্চারা মোবাইল পেলে আসলে আর কোনো কিছু লাগে না। আমার মেয়েটাও আসলে অনেক মোবাইলে গেমস খেলতে চায়, কার্টুন দেখতে চায়, এবং সারাক্ষণ মোবাইল নিয়ে থাকতে চায়। তো এই জন্যই আমি আসলে একটা সময় পর্যন্ত ঘুমানোর চেষ্টা করি। একটা সময় পরে আমি তাকে আরবি পড়াতে নিয়ে যাই। একটা সময় সেই স্কুলে থাকে, তারপর খাবার দাবার খায়। আবার তার একটা ফ্রেন্ড আছে, তাকে নিয়ে এসে বারান্দায় খেলাধুলা করে। তারপর মাঝে মাঝে একটু গান শোনাই, একটু আরবি পড়াই, অথবা হোমওয়ার্ক করাই। তো এভাবেই আমি মেয়েটাকে ব্যস্ত রাখার চেষ্টা করি। তো আজকে এখানেই বিদায় নিব। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মেয়েটার নতুন চ্যানেল, আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আমার মেয়ের লাইফস্টাইল এবং 2 মেয়ের ভালো ভালো কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।